হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ফেসিয়াল, যেটা হচ্ছে ফায়ার অ্যান্ড আইস ফেসিয়াল। তো এটা ফ্রন্ট ক্যামেরায় আছে, ব্যাক ক্যামেরায় আপনাদের পুরো প্রোডাক্টটা দেখিয়ে দেবো এবং এই ফেসিয়ালটা কিভাবে করতে হয় তার স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আমি বলছি। তো প্রথমে আগে আমার ফেসটাকে প্লেন ওয়াটার দিয়ে একটু ক্লিন করে নেবো। ভালো করে ক্লিন করে নেব, যেটুকুনি ধুলো ময়লা আছে যেন না থাকে। এরপর আমরা স্টার্ট করব হচ্ছে, প্রথমেই করব AHA BHA ক্লেনজার। তো যেমন ক্লেনজিং করার নিয়ম সেরকমভাবেই ক্লেনজিংটা করে নেব সার্কুলার মুভমেন্টে। তো এটা আমি আগে আমার নিজের স্কিনে করে দেখাচ্ছি আপনাদের। তো এই ফেসিয়ালটা আমার পার্লারে এখন অ্যাভেলেবেল আছে এবং অফারও আছে। ক্লেনজিংটা করে নিই, চলুন করতে শেয়ার করে নিই। AHA ক্লেনজার হচ্ছে আলফা হাইড্রোক্সি অ্যাসিড এবং BHA হচ্ছে বিটা হাইড্রোক্সিক অ্যাসিড। তো এগুলো কি করে? এটা হচ্ছে এক্সফলিয়েটিং, আমাদের স্কিনে ডেড সেল তুলতে সাহায্য করে এবং এতে গ্লাইকলিক অ্যাসিড 7% আছে এবং ল্যাকটিক অ্যাসিডও আছে। আর BHA-তে রয়েছে আপনার স্যালিসিলিক অ্যাসিড এবং অনেক মিনারেলস ভিটামিনসও আছে, যার জন্য এটা কেমিক্যাল বিলের কাজ করে। তো যাদের খুব সেন্সিটিভ স্কিন, অনেক কিছু ইউজ করা যায় না, ক্লেনজিং স্ক্রাব ইউজ করা যায় না, তাদের জন্য এই ফেসিয়ালটা খুব ভালো। এবং এই ফেসিয়ালটার সাহায্যে আমাদের ব্ল্যাক স্পট, ট্যান এবং পিগমেন্টেশনের যে ব্ল্যাক স্পটগুলো হয় তো সেগুলো রিমুভ হয়ে যায়। চলুন ক্লেনজিংটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হয়ে গেছে, এবারে ফায়ার মাস্কটা ইউজ করব। তো প্রথমে ফায়ার মাস্কটা একটু দিয়ে দিতে হবে, তার সঙ্গে দিতে হবে ফায়ার সর্স। এর পরিমাণ আছে, যেরকম স্কিন অনুযায়ী সেরকম লাগবে। তো আমার স্কিনে যতটা লাগবে ততটা আমি দিয়ে নিই। আমার ফেসটা ক্লেনজিং করে ওয়েট টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এরপর যে ফায়ার মাস্কটা ইউজ করলাম, এটা ফায়ার মাস্কটা ইউজ করছি। এটা স্কিনে লাগিয়ে 5 মিনিটস রাখতে হবে এবং এটা লাগানোর ফলে স্কিনের ট্যান দূর হবে। কিন্তু এটা একটা লাগানোর সময় একটা বার্নিং সেন্সেশন হবে, মনে হবে যেন স্কিনটা একটু জ্বালা জ্বালা করছে। তো এটার ফলেই ট্যানটা দূর হবে। তো আমি এটার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 5 মিনিট হয়ে গেছে, আমি ফায়ার মাস্কটা লাগিয়েছি। তো এবার নিউট্রিলাইজিং জেলটা এর ওপরেই লাগিয়ে নেব। ফায়ার মাস্কটা 5 মিনিট রাখার পরে নিউট্রিলাইজিং জেলটা লাগিয়ে নিয়ে হালকা করে ম্যাসাজ করতে হবে। তো ম্যাসাজ করে নিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এরপরে ওয়েট টিস্যু দিয়ে মুখটা মুছে নেওয়া হবে। সিরামটা লাগাতে হবে, এটা লাগিয়ে নিই। সিরামটা অল্প করে স্কিনে পুরো যেখানে যেখানে লাগানো হয়েছে ভালো করে লাগিয়ে নিই। নিয়ে এটা 5 মিনিট হালকা করে রেখে ম্যাসাজ করতে হবে। স্কিনে নিউট্রিলাইজিং করে যদি একটা রেডনেস এসে গেছে, এটাকে স্মুথিং করবে এবং রেডনেসটাও কম হবে আস্তে আস্তে। সিরামটা লাগিয়ে স্কিনটা আরও কুল করার জন্য হাইড্রা মেশিনের কোল্ড হ্যামারটা ইউজ করতে হবে, তাহলে স্কিনে ভালো পেনিট্রেট হবে এবং ঠান্ডা ভাবটা আসবে এবং রেজাল্টটাও খুব ভালো হবে। তো পুজোর জন্য পিছনে গান চলছে, একটু ইগনোর করো সবাই সেটাকে। বন্ধুরা, আইস মাস্কটা লাগিয়ে নেব। এটা লাগিয়ে নিই এবং এটা 5 মিনিট রাখবো, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। মাস্কটা লাগিয়েছি, 5 মিনিট হয়ে গেছে।
এবার আমি এটা ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে নেব। নিয়েছি এবারে বন্ধুরা হাইড্রেটিং যে সিরামটা আছে সেটা পুরো মুখে লাগিয়ে নেব এবং কোল্ড হ্যামার ইউজ করব। এরপরে লাইট থেরাপিও করা যেতে পারে বা যে কোনো অন্য ফেসিয়ালও স্টার্ট করে নেওয়া যেতে পারে এখানে। নিয়েছি এবার আমি কোল্ড হ্যামারটা স্কিনে করছি, তাহলে কি স্কিনটা রিল্যাক্স হবে। যে একটা এতটা স্টেপ হলো এবং ফায়ার আইসে যে পরপর একবার স্কিনটা পুরো গরম হয়ে জ্বালা দিল এবং তারপর পুরো ঠান্ডা কুলিং এফেক্ট, তো সেটা পুরোটা যে স্কিন একটা রিল্যাক্সের জন্য কোল্ড হ্যামারটা ইউজ করা হচ্ছে হাইড্রেটিং সিরামটা দিয়ে। আপনাদের ফেশিয়ালটা কেমন লাগলো এবং তার রেজাল্টটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা।